ইটভাটা শ্রমিকদের মধ্যে সামান্য বচসা শেষ পর্যন্ত রূপ নিল মর্মান্তিক ঘটনায়। মারামারির জেরে গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু ঘিরে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ মার্চ রাত প্রায় ১০টা নাগাদ চিত্তামারা কালীমাতা ইটভাটায় শ্রমিকদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ভাট্টার শ্রমিক ভক্ত দাস, বয়স ২৭ এবং তার বড় ভাই। তাদের বাড়ি পিয়ার বাড়ি থানাধীন নাসিরনগর এলাকায়। ঘটনার পরই আহতদের পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। পরে ভক্ত দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতের স্ত্রী কবিতা দাস, বয়স ২২, স্বামীর হত্যার অভিযোগ এনে ভাট্টার ৪ জন শ্রমিকের বিরুদ্ধে বিলুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে গভীর রাতেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন অজয় ওরাং, বয়স ১৮, রামলাল ওরাং, বয়স ২২, গুড্ডু টাপ্পু, বয়স ১৯, তারা ঝাড়খণ্ডের বাসিন্দা, এবং চিত্তামারা এলাকার বাসিন্দা বাসুদেব দাস, বয়স ৫৯। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বিলুনিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। বিলুনিয়া থানার ওসি সঞ্জিত সেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যার দায় স্বীকার করেছে। ঘটনায় ইটভাটার শ্রমিকদের মধ্যে শোকের পাশাপাশি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হয়েছে, গতকাল আমাদের এখানে একটা লাস্ট নাইটে একটা কেস হয়েছে। একজন নাসিরনগরের একজন মহিলা কবিতা দাস, উনি ওনার বয়স অ্যাবাউট 20, উনি আমাদের থানাতে এসে একটা কমপ্লেন নিয়ে, উনি ওনার হাজবেন্ড ভক্ত দাস, ওনার ভাসুর, তারা আমাদের চিত্তামারা যে কালীমাতা ব্রিকফিল্ড আছে সেখানে ইট বানানোর কাজ করে, এবং গত ৫ তারিখে তাদের পেমেন্ট ডেট ছিল। ওখানে সন্ধ্যার সময় এখানে বাট্টার লেবারদের মধ্যে একটা ঝগড়া হয়, সেই ঝগড়াকে কেন্দ্র করে মারামারিও হয়। মারামারির পর যে যার ঘরেই চলে যায়। রাত্রিবেলা হঠাৎ প্রায় ২টা নাগাদ এই কবিতা দাসের হাজবেন্ড ভক্ত দাস সেন্সলেস হয়ে যায়। তখন তাকে তাড়াতাড়ি পাইকোলা হসপিটালে নিয়ে যায় এবং সেখান থেকে শান্তিবাজার হসপিটালে রেফার করে। সেখানে সিটি স্ক্যান করার পর তাকে, তার এক্সটার্নাল কোনো ইনজুরি নেই, ইন্টারনাল হয়তো ইনজুরি ছিল, হেড ইনজুরি, তাকে জিবিতে রেফার করা হয়। তো গতকাল রাত্র সন্ধ্যা ৭টার সময় সে মারা যায় জিবি হসপিটালে। এই পরিপ্রেক্ষিতে গতকাল লাস্ট নাইটে আমাদের প্রায় রাত ১:৩০ নাগাদ একটা কমপ্লেন আসে ৪ জনের বিরুদ্ধে। এখানে ঝাড়খণ্ডের ৩ জন আছে, অজয় ওরাং, রামলাল ওরাং এবং গুড্ডু টুপ্পু। আরেকজন লোকাল চিত্তামারা আছে বাসুদেব দাস। ৪ জনের বিরুদ্ধে একটা এফআইআর নিয়ে আসে। আমরা একটা এই কমপ্লেন মূলে একটা কেস রেজিস্টার করি, এবং সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি সাহেব সবাইকে জানাই, এসডিও সাহেব সবাইকে জানাই, এবং ঘটনাস্থলে আমরা থানার সমস্ত অফিসার রাত্রেই আমরা যাই কালীমাতা ব্রিকফিল্ডে। সেখানে গিয়ে ঘটনার তদন্ত করে যে ৪ জন লোকের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের আমরা ডিটেইন করে নিয়ে আসি থানাতে, এবং কেস রেজিস্টার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তারা স্বীকার করে ওই দিনের ঘটনা, তারা ওই ২ জন লোককে তারা লাঠি দিয়ে মেরেছিল। এতে যে মারা গেছে ভক্ত দাস, এখন জীবিত। ভক্ত দাস বয়স অনুমান ২৭ বছর।